আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না গো মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাগুলি যদি তুমি বলতে পারো বাবা, আমার নবীর ইশক দিয়ে কলিজাটা কোন ঠান্ডা করবা। মুসা নবী বলে, নবীজি পিঠের মধ্যে এইগুলা গোশতের টুকরা উঁচা হয়ে আছে, আবার দেখতেছি কপালটা ফাটা, ঠোঁটটা ফাটা। নবী এই দৃশ্যগুলো আমি দেখলাম তো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে। আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি পড়ছে, এদের জীবনের সব গুণাগুলো, এরা কোন গার্মেন্টসের শ্রমিক আমি জানি না, কার মা নাই কার বাবা নাই তাও জানি না। আল্লাহ 4 জনে কান্দে লয়ে যখন কবরে লয়ে যাবে, ওই কবরে আমার আপনজন বলতে কেউ নাই রে। যখন তোমার 4 জনে কান্দে লয়ে রওনা দিবে রে ভাই, ইমাম থানবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, 4 জন যখন কান্দে লয়ে রওনা দিবে, ওই লোকটা আমিও হতে পারি তুমিও হতে পারো। এমনি লোকটা বলবে 4 জন বুঝে আমার সঙ্গে যাবে। আমি শুনলাম তোমাদের এই ফ্যাক্টরির থেকে একটা লোক বলে মারা গেছে, গেছে না? লোকটা জানতো না রাস্তার উপরে আমার আজরাইল বয়ে রয়েছে। তোমরা যারা ফ্যাক্টরিতে চাকরি করো দাদা ভাই, আগামীকালকে ফ্যাক্টরিতে ঢুকতে পারবা কিনা আমি জানি না, তবে কে কেমনি কবরে ঘুমাইবা আমি জানি না। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে, এদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দে। এই শ্রমিকদের কষ্টের দুঃখ কেউ বোঝে না, শ্রমিক ভাই বোনদের কষ্ট কেউ বুঝে না। আল্লাহ আমার শ্রমিক ভাইদেরকে মাফ করে দেওয়া, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেওয়া, আল্লাহ এদেরকে ঈমানের হালাতে বিদায় করে দিও। আল্লাহ আমি দেখতেছি আমার ভাইদের চোখ বড় পানি, যেই ভাইটা মারা গেছে 2-3 দিন আগে, আল্লাহ ওর বাচ্চাগুলোর তুমি ভালো রাখো, জীবনটা শেষ করে দিল, পরের কারখানায় কাজ করছে। বাবা আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য কান্না। এ মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে, আসমানে আসার আগে 1 মাস আগে তায়েফের মাঠে গেছি। একটা ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিয়েছে। মুসা বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলা নিক্ষেপ করছে, ধারালো পাথরগুলা আমার শরীরে লাগিয়া পাথরগুলা ভিতরে ঢুকে ছিল। মুসা আজকে সকালবেলাও যখন আমার মেয়ে ফাতেমা ওই পাথরগুলা টাইনা উঠাইতেছিল, পাথরের কণাগুলো এমন ভাবে গোশতের মধ্যে ঢুকে গেছে, পাথর তুলতে গেলে আমি চিৎকার দিয়ে উঠতাম। যখনই আমি চিৎকার দিয়ে উঠতাম, আমার কলিজার টুকরা ফাতেমা জিহ্বা দিয়ে লড়াই টাইনা উঠাইছে। আমার গাজীপুর সবিবরের শ্রমিক ভাইরা, গাজীপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আমি তোর 2টা পাও ধরি। তখন আমার নবী বলছিল, ফাতেমা রে, তুমি যে জিহ্বা লাগায় আমার ক্ষত স্থান থেকে পাথরের টুকরাগুলো উঠাও গো মা, এই 1টা মাস পর্যন্ত তুমি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করো মা, তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলছিল, বাবা
তুমি যদি একবার আমারে বলতা বাবা ফাতেমা তোর কলিজাটা কাইটা আমারে বুনা করে দে, আমি তোমার জন্য বুনা করে দিতাম গো বাবা। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে মালি, এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ। এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানায় দাও। যুবক ভাইরে, আমিও তোমার মতো মা হারা, আমার মতো যাদের মা নাই গো, আমার কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না। আল্লাহ এখানে অনেক ইমাম ভাইরা আছে মাদ্রাসায় পড়া অবস্থায় এতিম হয়ে গেছে। আল্লাহ কত ইমাম ভাইরা প্রতিদিন নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে। আজকে মাহফিলে বসে যারা কান্দে, ও আমার আলেম ভাইরা আপনারা তো জানেন আমার নবী 6 বছর বয়সে মারাইছে গো। হালিমা সাদিয়া যেদিন মারা গেলেন, হালিমা সাদিয়ার কবরের মধ্যে আমার নবী টাকার বলে মারে, আমি আজকে চিরতরে এতিম হয়ে গেলাম গো মা। আমার মা আমিনা 6 বছর বয়সে মারা গেছে। আমি যত কষ্ট না পাইছি গো মা, তুমি আমারে ছাইরা চইলা গেলা মা, আমি অনেক কষ্ট পাইছি। হে যুবক ভাই রে, আমি যখন মাদ্রাসায় শুয়ে ছিলাম, তোমাদের একটা নিউট্রিশিয়ার একটা ছেলে আমার রুমের মধ্যে যায় হাত ধরে কাঁদে আর বলে হুজুর আমাদের একটা শ্রমিক ভাই মারা গেছে, হুজুর তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার এই ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। কষ্ট হইতেছে ভাই, এবার কানবি। মুসা তুমি আমার ঠোঁটটার কপালটা দেখলা, পিঠটা দেখবা না? এবার একটা শিক্ষার মারবি ভাই। যদি হজে যাইতেছে, যদি হজে যাওয়ার নিয়ত থেকে যারা দাঁড়াই আছো বইয়া পড়, আমার মন কেন জানো বলে তোমরা সবাই হজে যাইতে পারবা। বৈশাবো বৈশাবো ভাই, বৈশাবো জুতা জোড়া খুইলা বইয়া পর প্যান্ডেলের মধ্যে, আল্লাহ তোরে হজে নিবে আমি বললাম। এবার তাকা মুসা, দেখবা না আমার পিঠের মধ্যে তায়েফের ছেলেদের মাইরে লাগা, বাজান রে আমার নবী পিছনের থেকে জামাটা টাইনা উঠাইলেন। যখনই টান দিছে দেখে নবীর পিঠের মধ্যে বাবা তায়েফের ছেলেরা বড় বড় রডের কোটা দিয়ে কোপ দিছিল। ওই গর্তগুলার দাগ এখনো শুকায় নাই। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, নবীর রওজাটা যদি দেখতে চাও রে এই হাজিরা যারা হজ করতে গেছে জিজ্ঞেস কইরো, হাজিরা যখন মদিনার ওই সবুজ গম্বুজটা প্রথম নজরে পড়ে বাবা, হাজির কলিজাটা বাবা কলার পাতার মতো নাচতে থাকে। আবার যখন মদিনা সাইরা বাংলাদেশে আসে, হাজির কলিজাটা থরথর করে কাঁপে আর বলে নবীজি আবার কবে মদিনায় আসবো। ভাই মদিনায় যাওয়ার আশা আছে না?
আছে? যাবা, কে কে যাবা? দেখে আল্লাহ হাত তুলে দেখাও তো, হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, আজকে 22 ডিসেম্বর হাত দুটা উঁচা করে বলে মালিক, 22 ডিসেম্বর আমার আলেম ভাইদের সাথে এই গভীর রজনীতে গাজীপুর শফিপুর 22 ডিসেম্বর তোমার নবীর রওজাটা দেখতে যাবে। যারাই দেখতে যাবে লইয়া যাও না আল্লাহ, একটা বার লইয়া যাও না। কেমনে যাব? ওই মদিনা মক্কাতে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে, যেই দেশেতে আমার নবী ঘুমাইছে। আল্লাহ যারা হাত দুটা উঁচা করে বলছে নবীর দেশে যাবে, একটা বার লয়ে যাও। আমিন, আমিন। আল্লাহ যারা কাঁদছে এদেরকে মাফ করে দাও আল্লাহ। দেখো মাহফিলের মাঝখানে যুবকগুলো কিভাবে কাঁদতেছে। বাজান আমার নবী যখন জামালা খুলছে, মুসা পয়গম্বর একটা চিৎকার দিয়ে চোখের মধ্যে হাত দিয়ে বইয়ে বসবে। নবী যার গায়ে মশা মাছি পড়া হারাম, এইভাবে আপনার মা একটা বারো কি প্রতিবাদ করলেন না গো নবী? আমার নবী বলে মুসা রে, আমি যদি প্রতিবাদ করতাম একটা বেঈমানই বাঁচত। যে মানুষটা প্রতিবাদ করলো না, বরদোয়া দিল না, আমার ওই নবীরে বাংলার জমিনে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে তুমি হাত দেখায় দাও। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করে না। এই রাত 11টার সময় এদের দোয়া কবুল করে না। আল্লাহ যারা আমার সাথে কাঁদছে এদেরকে একবার মক্কা মদিনা দেখাইবা। এরা যদি ফ্যাক্টরিতে কাজ করতে করতে মারা যায়, এদের কবরের সাথে আমার নবীর সাথে দেখা করাই দিবা। আল্লাহু আকবার বলো তো। দাদা ভাই, মুনাজাতের আগে কেউ যাবে না, রাজি আছো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, আমার ভাইদের চোখের পানি গেলে কবুল করো। নামাও হাত। 30টা সেকেন্ড আমি বলবো বাবা। এই 1.5 ঘন্টা মেহনত করছি, 9টা 25 স্টেজে উঠছি, বয়ান শুরু করছি 9:30টায়, এখন 11টার কাছাকাছি, 11:30টার কাছাকাছি। 1.5 ঘন্টার উপরে তোমরা যারা বসে আছো শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, ফিলিস্তিনের জন্য নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? করবো না ভাই? ফিলিস্তিনের এতিম বাচ্চাগুলোর জন্য দোয়া করবা না? জানো এতিমদের মনে কত কষ্ট। ফেসবুকে একটা ওয়াজ ভাইরাল হইছে আমার, দেখছো? ছোট্ট একটা বাচ্চা, 11 বছর একটা বাচ্চা আমার 100 টাকা দিয়ে দোয়া চাইছে, দেখছো? সারা দুনিয়া পাগল হয়ে গেছে। ঘটনা তো তোরা জানোস না ভাই, তাহলে এখন আমার কাছ থেকে শোন। মানিকগঞ্জ এই ছেলেটার বাড়ি। মানিকগঞ্জ মাদ্রাসায় যখন গেছি আমি মাহফিলে, যাওয়ার পরে আমি যখন যুবকদেরকে বলছি বাবার কাছে মাপ চা, ওই 11 বছরের তালবে ইলমটা, ওর তো বাপ নাই, ও কার কাছে মাপ চাইব? একটা দৌড় দিয়ে দেখি দাঁড়িয়ে করে স্টেজে পড়ে গেছে। ওরে বাবার এই কথা বলে পড়ে গেছে। আমি বললাম কি হলো রে, ডাক দে তো। ওই মাদ্রাসার মুহতামিম ছেলেটারে কোলে হাত ধরে নিয়ে এসে, হুজুর ওর আব্বা নাই। আমি জিজ্ঞেস তোর মা নাই? কয় আছে। তোর আব্বা নাই? কয় না। আমার আব্বার লেগে আব্বার আমি 100 টাকা দিয়ে দোয়া চাইলে, আমি ওর কথা কোনোদিনও বলবো না। আমি মক্কায় গেলে ওর কথা বলবো না। আমি বলছি তুই 100 টাকা খাইস, আমার দেও লাগবে না। না, আমার আব্বার যেন মাফ করে দেয়, এর লেগে আব্বার দিছি। যুবক ভাই, আশেপাশে দেখো সবাই কান্দে, কেন কান্দে জানো?
এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তুমি গাজীপুর সবিপুরের দিকে তাকায় দেখো কেমনে কান্দে আমার ভাই। মার বাসায় রাইখাইছে আর মার চেহারাটা দেখতে পারে নাই গো মা। হয়তো আমার যুবক ভাইরা চাকরির সুবাদে এখানে থাকে, মার কবরটা রয়েছে গ্রামের বাড়ি। মা দেখো সামনে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবী যখন মায়ের ওয়াজ করতেন এই সাইজের তালবে আলিম গুলা নবীর সামনে অর্থাৎ সাহাবীগুলা কাঁদতো। নবী আমার বলতো সাহাবীরা দেখো এই বাচ্চাগুলা কি বুঝে, এরা কেন কান্দে। অনেক সাহাবী বলতেন হুজুর এই ছেলেটার বাবা ছোট্ট কালে মারা গেছে। অনেক সাহাবী বলতেন এর মা মারা গেছে। নবী তারে বুকের মধ্যে নিয়ে আদর করতেন গো বাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। সুবহানাল্লাযী আসরা ওই পবিত্র সত্তা যিনি এক রাত্রে তার প্রিয় হাবিব আব্দিহি হিরমান জামান প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বন্ধুকে এক রাত্রে লাইলার নাকেরা এখানে মারিফা না, মারিফা বলা হয় নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট কাল, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়। আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট সময়, কোন টাইম টেবিল নাই। কত বছর, কত হাজার বছর তার বন্ধুরে সফর করাইছে। লাইলান নাকেরা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস। এই গ্রামটার নাম হলো বাইতুল মুকাদ্দাস আর মসজিদটার নাম হলো আকসা। মারহাবা বলেন না? এই বাইতুল মুকাদ্দাস 2013 সালে আমি গুনাহগার গেছিলাম। মিশর সফর করতে যে মনে মনে ভাবলাম এখান থেকে ভিজিট ভিসা লাগায় একটু মসজিদ আকসাটা দেখে যায়। আমার আল্লাহ মসজিদটার কথা কোরআনে বলে, যে রুমের মধ্যে মা মারিয়াম থাকতেন, সকাল বিকাল 2 বেলা কালফেট ঝাড়ু দিতেন, যে রুমের থেকে যে ওই রুমটা আল্লাহ পাক দেখিয়েছেন। ইহুদির বাচ্চারা এই রুমটাকে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, তার কাটা দিয়ে সিলগালা মাইরে দিয়েছে। একজন মহিলার কাছে জিবরাইল নিজে আইসা বাচ্চা দেওয়ার কথা বইলা গালের মধ্যে ফু দিয়া বাচ্চা দেয়, সেই বাচ্চাটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন।
ঈসা ইবনে মারইয়াম। আজকে এই গ্রুপের মধ্যে এই জায়গায় মুসলমানকে নামাজ পড়তে দেয়। আজকে যেই ভণ্ডগুলা, যে আহলে খবিশগুলা বলে হামাসদের আকীদা ঠিক নাই, তারা কেন আগে যুদ্ধ করলো, কেন আগে ইসরায়েলের উপর আক্রমণ করলো, তাকে অস্ত্র নাই বস্ত্র নাই, কি লিগে আগে আক্রমণ করলো, এটা তো শরীয়তে নাই। আমার নবী যদি এই কথা বলস, আমার নবী বদরের যুদ্ধে মাত্র 6 খান তরবারি লইয়া, 2টা ঘোড়া লইয়া, 2টা যুদ্ধের পোশাক লইয়া, মাত্র 313 জন লইয়া 1000-এর বিরুদ্ধে কেন গিয়েছে? নবী জানতেন আমার তরবারি মাত্র 6 খান, ঘোড়া মাত্র 2টা, যুদ্ধের পোশাক বর্ম হলো মাত্র 2টা, আর যারা 1000 আসতেছে এর নেতৃত্ব দিতেছে আমার চাচতো চাচা আবু জেহেল, উতবা, উতাইবা, সায়বা, উতবার ছেলে ওলীদ, যাদের একজনের সামনে কুলাই ওঠা এত মুশকিল। প্রত্যেকের কাছে 5টা করে তরবারি, যদি 1000 হয় 5000 তরবারি নিয়ে তারা বদরে আসছে। কারণ পুরো রমজান মাসটা বদরে ছিলাম আমি, আলহামদুলিল্লাহ বলে। বদরে আমি 3 দিন ছিলাম এই বছর রমজানে। কয়েকটা প্রোগ্রাম করছি বদরে। বদরের প্রতিটা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখছি আমার নবী কত কষ্ট করে সেই বীরে শেফা, বীরে রুহা, যেখানে আমার নবীর হাতের আঙ্গুলি দিয়ে গুঁতা দিয়ে পানি বের করেছিল, যেই কুয়ার মধ্যে আমার নবী এক থুতু মারছিলেন, যেটাকে রুহা বলা হয়, বীরে রুহা। কুয়ার পানি ছিল লবণাক্ত, নবী থুতু মারার কারণে কুয়ার পানি কিয়ামত পর্যন্ত মিষ্টি। বীরে শেফা। সাহাবীরা যুদ্ধের মাঠে যাবে, অনেকের গায়ের মধ্যে ফুসকা পড়ে গেল রোদ্রে, নবী সেখান থেকে 1 লোটা পানি উঠাইয়া সাহাবীদেরকে গোসলের উপর করে দিলেন। কিয়ামত পর্যন্ত ওই কুয়ার থেকে পানি উঠবে, যারা খাবে তারাও মুক্তি, যারা দেখবে তারাও মুক্তি। এই কুয়াটার নাম বীরে শেফা। কষ্ট হইতেছে? জোরে কর। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে, আমার কাছে দলিল নেন, যেটা নবীদের আঘাতে হয়েছে, নবীদের মুজিজার কারণে হয়েছে। তার ভিতরে একটা কুয়া গাজার। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে এই যে গাজার মুসলমান যে প্রাণ দিয়ে যুদ্ধ করতেছে, ওই কুয়াটাকে বাঁচাবার জন্য। আর বাইতুল মুকাদ্দাসের হামাসরা যে যুদ্ধ করতেছে, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। গাজার মধ্যে কি আছে? গাজার মধ্যে সেই কুয়াটা আছে, উরকুদ বিরিজিলিক হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। সেই কুয়াটা আছে, যে কুয়াটা কোরআনের মধ্যে আল্লাহ বলেন আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে জমজমের মতো একটা কুয়া হয়েছে, যেখানে আইয়ুব নবীর নামাইয়া 18 বছর পরে কিরাগুলাকে পরিষ্কার করে মুগতাসাল বারিদু ওয়া শারাব, জিবরাইল নিজে ওই কুয়ার মধ্যে নামাইয়া গোসল করাই, অসারাব পানি পান করাই দিয়া 18 বছরে কিরা দূর করে দিয়া সুস্থ করে দিয়েছিলেন। ওই কুয়ার পানি এখনো যারা পান করবে, আল্লাহ পাক তার সমস্ত রোগ দূর করে দেবে। এই কুয়াটাই দখল করতে চাই হারামিরা। এই কুয়া ইউসুফ আলাইহিস সালামের কুয়া, তারপরে মুসা আলাইহিস সালামের কুয়া, সব ফিলিস্তিনে। তোরা যতই চেষ্টা করবি সম্ভব না, ইনশাআল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই, মনে থাকবে ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। তার জ্বলন্ত প্রমাণ ইসরায়েলের বিরুদ্ধে হামাস দেখায়। বড় ভাইয়ের বয়স 14 বছর, ছোট ভাইয়ের বয়স 9 বছর। ছোট ভাইয়ের বোমার আঘাতে পেট লারি বুড়ি বের হয়ে গেছে, মাথার অর্ধেক উড়ে গেছে। বড় ভাই ছোট ভাইরে বিদায়ের সময় কালেমা পড়ায় মাথার কাছে, দেখো না ফেসবুকে, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
বাজানরে শুধু এখানে শেষ না, সারা পৃথিবীতে যদি জান্নাতি ভাবে শহীদ হয়ে থাকে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীতে যদি শহীদরে মৃত্যু বলতে আল্লাহ না করে, এখন এই শহীদগুলো এখন হামাসে, ফিলিস্তিনে, কথা কন না কেন? এ গাজীপুর সবিপুরের মাইরা, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক মুসলমানের কাছে অস্ত্র নাই গো মালিক, তুমি মুসলমানকে কুদরতি হাতে রক্ষা করো। ফিলিস্তিনে একই ফ্যামিলিতে বাজান 5 জন শহীদ হয়ে গেল। 5 জনকে দাফন করিয়া বাবা কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, 2.5 বছরের বাচ্চাটা যে মারা গেল, তোমরা ফেসবুকে, পেপারে, পত্রিকায় দেখছো। 5 বছরের বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়া দিয়া, মার কাফনের ভিতরে গুজিয়ে দিয়া, বাবাই কপালে চুম্বন করে বলে, বাবা আহমদ তুমি যাও গো, তুমি যাও, আমার মাওলারে বুঝাইয়া কইও আমি ছোট্ট বাচ্চা, কেন আমার অপরাধে তারা উড়ে, তুমি মালিকরে বুঝাইয়া কইও একই ফ্যামিলিতে 5 জন ছিলাম, আমার আব্বুরে কেন রেখে দিলা? বাবাই সন্তানের লাশের পাশে কান্দে। ও গাজীপুর সবিপুরের বাইরা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে 22শে ডিসেম্বর আমার মাওলারে দেখায় দাও। 22শে ডিসেম্বর একটা আওয়াজ দিয়ে দেখাই দাও উলামা ইকরাম, 22শে ডিসেম্বর তুমি মাওলারে বুঝায়া কইবা, আল্লাহ 22শে ডিসেম্বর এই গাজীপুর সবিপুরে বইয়া তোমার কাছে একটাই ওয়াদা দিলাম, জীবন যদি দিতে হয় দিব, বেঈমান গুলারে দেখিয়া ছাড়বা। মুসলমান জীবন দিবে দিবে, বেঈমানের হাতে কোনোদিন আপোষ করবে না, কথা ঠিক না? কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেন। ভাই এ কলিজার ভাই, ভাই তুমি কি জানো দাদা ভাই, আমি জানি তোমরা একজনে গাজীপুর সবিপুরে অধিকাংশ মানুষগুলো এলাকার ছেলে না, বিভিন্ন জায়গার ছেলে তোমরা। এই যে নিউট্রিশি একটা বড় একটা কারখানা আছে না, এখানে আরো অনেক কারখানা আছে, তোমরা এই ফ্যাক্টরিতে কাজ করো, আমি জানি চাকরির সুবাদে আজকে বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করো। তোমাদের যে কত দাম তোমরা নিজেরাও জানো না, তোমাদের যে কত দাম, তোমাদের কর্মচারী কত দাম। তোমরা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাবার খাও, বিবিকে পর্দায় রাখো, সন্তানদের সুশিক্ষা শিক্ষা দাও, ঠিক মতো যদি চলতে পারো, তোমার আর জান্নাত আলেম উলামাদের সাথে হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত দেখবা বড় বড় মালিক আছে, গরিবের ঠগাইয়া গরিবের পেটে লাথি দিয়ে এই বদমাশ গুলো বড় লোক হয়েছে।
গরিবের টাকা না মাইরা অধিকাংশ বড় বড় শিল্পপতি হতে পারে না। এ ভাই এ মোবাইল আলা এ হো কই যা তুই এদিকে আয়, এ তুই বহেন তুই চাবি দিয়ে তাড়াতাড়ি আবি, কিন্তু আবার আমার দেখাবি আমি আইছি। চাবি লইয়া মাঝখানে বসে মগাড়ায় ডিস্টার্ব আর ওয়াশ করবো মাত্র 10 মিনিট। আরে তাহলে একটা শর্ত ওয়াশ করবে, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। রেডি ইনশাল্লাহ বলো তো। এখন আমার দিক তাকায় তাকায় কানবা। পৃথিবীতে সবচেয়ে দামি চোখ ওই চোখ যেই চোখ দিয়ে আমার মওলার ভয়ে অস্ত্র প্রবাহিত হয়। পৃথিবীতে ওই বডি সবচেয়ে দামি বডি যেই বডিটা আমার আল্লাহর কাছে ব্যবহৃত হয়। খালি তোমার কাছে ব্যবহার করবে, আল্লাহর কাছে করবা না। তুমি আমার জান্নাত দাবি করো বেটা মগা। খালি দিন ভরে কাজ করবা, চাকরি করবা, নিজের কাজ করবা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সময় দিবে না, আল্লাহর জন্য কাজ করবা না। এই বডি তোমার কোনোদিনও জান্নাত হতে পারে না। তোমার নিজের কাজও ব্যবহার করবা, আল্লাহর কাজও ব্যবহার করবা। এই যে তাকবীরের ধ্বনি যারা দিচ্ছ, এটা আল্লাহর কাজে ব্যবহার হচ্ছে। এদিকে দেখো, এই ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুলা হয়ে মরবা। যেই নবীর চেহারার ফোকাস লাগছে বাইতুল আকসা, যেই নবী আমার বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায়া ইমামুল মুরসালিন খেতাব পাইছে। নবী মক্কা নগরীতে থাকা অবস্থায় ইমামুল মুরসালিন খেতাব পান নাই। মেরাজের রাতে আমার বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের সামনে ইমামতি করছে। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর দাঁড়ায়া মুক্তাদি হয়েছে। জোরে 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 জোরে। নবী আমার ইমামতি শেষ করার পরে যেই জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, নবীদেরকে সামনে নিয়ে, ওই জায়গাটা এখন মুসলমানরা যাইতে দেয় না। যেই জায়গাটার নাম মুসাল্লাই নবী, আবার নবীর ইমামতির জায়গা, ওই জায়গাটা আজকে নটটুকিরা জুতা পাই দিয়ে হাঁটে। আবার বলো হামাস ভুল করছে, অস্ত্র নাই কিনদিকে আক্রমণ করছে, তোর কপালে জুতার বাড়ির সুবিধাবাদী মুসলমান। কথা কন কেন? তোর কপালে জুতার বাড়ি। আমরা যখন 2013 সালে গেলাম, আমরা এক সফরে 6 জন ছিলাম, 6 জন আলেম, একজন শুধু মাস্টার প্রফেসর ছিলেন। তখন দেখছিলাম বাবে ইসবাত অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে তারা একটা 5 স্টার হোটেল বানাইছে, এই বেজর মাজরাইল। এখানে প্রতিদিন থিয়েটার বাজায়, ছটকা মার্কা গান বাজায়, নটটুকি নাচায়। বলো পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে এটা? তুমি যদি দেখো বাইতুল মুকাদ্দাসের পাশে বইয়া, বাইতুল মুকাদ্দাসের সাথে গেইসে হোটেল বানাইছে, ওখানে মদ খেয়ে নাচতাছে। আমার মনে তো কয়, তোমরা গার্মেন্টে চাকরি করো আর রাস্তায় রিকশা চালাও, যারাই কাজ করবে ওর জায়গায় মার্ডার করে ফেলো। আর যেই মসজিদের কথা আমার মালিক বলছে, আর এই মসজিদ থেকে আমার নবী আমার আল্লাহর বাড়িতে যাওয়া শুরু করছে। বাজান এবার আমার দিকে তাকান, মসজিদে আকসা কারে কয়? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে আছে। বাজান রে, দুনিয়া সব নবী আমার নবী নতুন একটা দুলার মতো রুমালটা এইভাবে দিয়ে বসে আছে। নবী তো কাউরে চিনে না গো বাবা। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, জিবরাইল, এই সব মানুষের ভিতরে সবচেয়ে লম্বা, সবচেয়ে বড় বডিওয়ালা একজন মানুষ দেখা যায়, উনি কে?
বলে হুজুর আপনি কোনো কথা বলবেন না, সবার লগে পরিচয় হবে পরে, আপাতত দেই গেল। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো কথা কইেন না, হেরা নিজেরাই পরিচয় দিবেন। একটু পরে যখন নবী বললেন ওই লোকটা কে গো, এত বড় লম্বা, এত বড় বডি, চেহারাটা দেখা যায় আমি নবীর মতো। কে লোকটা? সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন উলামায়ে কেরাম তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আসছে। জিবরাইল বলে ওনার পরিচয় উনিই দিবে, আপনি চাইছে খালি দেখেন। একটু পরেই লোকটা দাঁড়ায় বলে আনা আদম সফিউল্লাহ ইবনে সালেহ, মারহাবান ইবনে সালেহ, স্বাগতম শুভেচ্ছা আমার যোগ্য পোলা, যোগ্য বাবার যোগ্য পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম খুতবা দিলেন যেই জায়গায় দাঁড়ায়া, এখন সে জায়গায় যাইতে দেয় না। শুধু আপনাকে দুইটা পাও দোষী, এখন কানবেন, আল্লাহ তুমি আমাদের রক্তের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাসকে আযাদ করো, বেঈমানের হাত থেকে বাঁচাও। বাজান একটু পরেই দেখে আদম আলাইহিস সালামের মতো আর একজন চেহারাওয়ালা দাঁড়ায় গেলেন। বুখারীতে আসছে এইভাবে দেখবেন। গাজীপুর সবিপুরের যুবক ভাইরা, 22শে ডিসেম্বর সাক্ষী থাইকা যাবে, নবীর কথা শুনি, আল্লাহর ঘরের কথা শুনে যার চোখ দিয়ে পানি পড়বে, এই চোখ দিয়ে তুমি একটা বার না একটা বার বাইতুল্লাহ দেখতে পারবে, হজ করতে যাইতে পারবে। যদি বাইতুল্লাহ যাওয়ার নিয়ত থাকে, এখন চোখের পানি বেড়ায় কাম। তুমি মালিককে ডেকে ডেকে বলো, মালিক দুনিয়ায় কত জায়গায় গেলাম, তোমার কাবা ঘরটা একবার দুই নয় দেখ। কত আলেমের মুখে শুনলাম, আজকে দুইটা মসজিদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ আমি গরিব মানুষ, জীবনের টাকা জোগাইতে পারবো কিনা, তুমি হঠাৎ করে আমার কিছু টাকা দিয়ে দাও, তোমার বাইতুল্লাহ একবার দেখা। একটু পরে আদম নবীর মতো চেহারার লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে আনা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা একটু জোরে কোনা ভাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি জাতির পিতা ইব্রাহিম। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে, এই যে আমার বাবা ইব্রাহিম। নবী আমার চাইতেছিলেন যে একটা দৌড় দিয়া ইব্রাহিমের বুকে জড়াই ধরে নেয়। এই রানিয়ার বাজি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া 1 ঘন্টা হয়ে গেছে। এই বেটা তো আওয়াজ দাও না কেন? এই নবীর দেখতে মন চায় না? আমার জাতির পিতার দেখতে মন চায় না? আওয়াজ দাও না কেন মুসলমানের পোলা? স্বপ্নের ভিতর আমার বাবা ইব্রাহিমকে দেখতে পাবো। আমার নবী চাইতেছে, জি চাইতেছে, মন চাইতেছে একটা দৌড় দিয়ে যাই আমার নবী ইব্রাহিমকে জড়াই দেব। জিবরাইল বললেন ওয়েট ওয়েট ওয়েট, একটু সবর করেন, ধরতে পারবেন। সন্তান তার বাবার কোলে যাবেন না, হতে পারে না, যাইতে পারবেন, একটু পরে যাবেন, এমন না।
শুধু এখন তাকে পরিচয়টা নেন যেন আপনার চিনতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন বিয়ের বরযাত্রী হিসাবে গেটের কাছে দাঁড়ান, একজনের পরিচয় করে দেয়, এই যে আপনার চাচা শ্বশুর, এই যে মামা শ্বশুর। এখন তো এইগুলার পরিচয় না, খালি মগার মুগি গেঠা লাগছে, এই চিনকিম পাকা কি হয়েছে। ফেসবুকে পরিচয়, ফেসবুকে বিয়ে, আর ফেসবুকের দ্বারাই চিনকিম পাকা কথা কয় না কে? ফেসবুকে পরিচয়, ছবি একটা দেশে চিনকে লাচ্ছি, কঠিন জিনিস। বাস্তবে দেখা করতে যায়, হায় হায়, আর একদিক ফিরে আমি তো তোরে চাই নাই, আমি তোরে চাইছি। এহেন তো লোর বেশি কুদিমু, মগে হেন ওলাবি লই আমি যা করি মান সম্মান নষ্ট করিস না, তোর পাও ধরছি, দেখ আমার ঘরে বউ আছে। মানে এই কথা কইয়া বাঁচতে চাইছে যে আমার ঘরে বউ আছে। কয় তোর বউ 17টা থাও, দেওস না কুষ্টি একদম 7টা করছে, তো 17টা থাকলো আমি তোর গলায় ঝুলাই। কথা কবি শিক্ষুর দিব, কথা কর না কে? জোরে কর, আরো জোরে। ফেক আইডি দেখে সেজদায় পড়ে যাইস, কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা। ফেসবুকটা আমাদের জীবনটা শেষ করে দিল। ফেসবুক নামে গজবে এক আলেম আর এক আলেমের শত্রু হয়ে গেছে। জনগণ এখন আমাকে নিয়ে হাসাহাসি করে, আর মিডিয়া গুলাও আছে, আল্লাহ এগুলোর গজব দিয়ে শেষ করে দেয়। যারা আলেমুল আমার হাসির পাত্র বানায়, কথা কন না কেন? যদি এগো গজব না দাও, এগো ক্যামেরা ডেলি টেরাকে নিচে ফেলো, লরে টেরাকে নিচে ফেলে সেফডা বানায়। আলেমুল আমার যারা হাসির পাত্র বানায়, কষ্ট হইতেছে ভাই। এই 25 বছরে পড়লো বাজে জিন্দিগি, 2 যুগ পার হয়ে গেছে। আপনি ভাইবেন না আমি শুকরা বক্তা। এই যুগটা দেখতে 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 এখন বিতৃষ্ণ হয়ে গেছে মিডিয়ার কারণে। আমাকে নিয়ে ব্যবসা করবি কর, আমরা তো তোকে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, আইসি। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মিডিয়ার সামনে যেতে দেন কেন? এবারে মিডিয়ার কারণে তার জীবনে বহুত ক্ষতি হয়ে গেছে। কষ্ট হইতেছে, অজ্ঞানী, তারপর ওয়াজ করে। আল্লাহ গো, আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমাদের মাফ করে দেন। যে মিডিয়ার কারণে আলেম উলামা গালি শুনে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, ওরা সত্যকে প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ এদের কামাইতে বরকত দেন। জানি এরা আলেম উলামার পিছনে ঘুরে, ভাইরাল বক্তাদের পিছনে ঘুরে হয়তো একটু ব্যবসাটা চাঙ্গা করার জন্য, কিন্তু এরা যেন হালাল ভাবে করে, এই দোয়াটা করি। আলেম উলামার হাসির পাত্র না বানায়। বলতেছে আপনার এখন কথা কল লাগবে না। জামাই যদি তখন কয় আব্বা আপনি কোন জায়গায় চাইছেন, নতুন জামাই যদি এই কথা কয়, তাহলে মামা শ্বশুর কবিটা দিয়ে আবা হালাই দিয়ে আবা, কথা কর না গায়ে বাবা। এই যে তোমার মা তা ওই পন্থী শেষ, কথা কর না গায়ে বাবা। এই যে তোমার ছোট শালা, যদিও শালারে কুতু কুতু দেও যায়, ওই সময় কথা কয় না, কথা কর না গায়ে। এটা হলো ভদ্র জামাই, ভদ্রের পরিচয়। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র, কথা কর না গায়ে। যদিও নবীর মন চাইতেছে বাবার একটু জড়াই ধরবে, কিন্তু না না না, সময় আছে। এই তারিখ না হয় মেলায় তারিখ আইয়া শালা সুবন্ধের লাগে ভালো ভালো বড় বড় কইরো, দাদা শ্বশুরের জড়াই ধরে কোলাকুলি করে, কিন্তু আজকে না, সময় আছে, কথা কর না। এক বেড়া তার পোলারে বিয়ে করেছে খুব শখ করে, এক বলদা বরে বিয়ে করে আনার পরে, এই যে আনার পরে তেনে 2 সপ্তাহ গেছে, বউ কথাই কয়,
কথা কয় না, কথা কয় না, কথা কয় না, সব গ্রাম বইরা সরাই গেছে। বউ কথা কয়, ওটা বলদা, ওটা আজ বলো মেনতি, ওরা কোনো জুইতেন না। এমন পোলার লাগে এমন বউ আনলো, আরে আল্লাহ রে কি দেখে আনলো, বদনাম সরাই গেছে। এখন শাশুড়ি কয়, বৌমা তোর পাও দূরে ধরছি, একটু কথা কথা কিছু ক, মানুষ বুঝুক যে আমার বউ চালাক, আমার বউ বলদ না, বুবা না। তো বউরে বলতে 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 বউ বলে, আম্মা আমি একটা কথা জিগাই। বলো মা, বলো মা। আরে আমার মা ভালো কথা, একটু কথা বড় বড় বাইরে হইতেছে। মা বলো কি কব, ক মা ক। আম্মা আপনার পোলা মরে গেলে আমার বিয়ে দিলেন কার সাথে? শাশুড়ি কয়, আল্লাহ তোর পাও ধরছি মা, তোর কথা কম লাগবো না, তুই এমনি থাইস, তাইতে আমি খুশি। আমি মনে করে নেবো তুই বুবা, কথা কর না কেন? বাজান রে, আমার নবী তো বুবা না, আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চালাক, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমি, আহসানান নাস আওজাদান নাস আসজান নাস। আমি মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি সবচাইতে জ্ঞানী। আল্লাহ আমারে বানাইছে আনা বুইস্তু মুআল্লিম, সারা দুনিয়ার আলেমের শিক্ষক আমি, সারা নবীদের শিক্ষক আমি। আল্লাহু আকবার বলতে পারো না? দুনিয়া সব নবীর উস্তাদ আছে, আমার কোনো উস্তাদ নাই। আমার উস্তাদ আমার আল্লাহ। কে কে কে? আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে গালি দেয়, জীবন যাক আর থাক, যদি আমার নবীরে কেউ গালি দেয় আর জায়গায় পিটে ফেলবে। রাজি আছো না? রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহ কিছু হাত দেখায় দাও। আল্লাহ আপনি কবুল করেন। টাকা নাই দিকে, ওয়েট 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 এন্ড সি, একটু সবুর করেন, দেখা করতে পারবেন বা আপনি বুকে নিতে পারবেন। বাজানরে, আমার নবীর সাথে সব পরিচয় হয়ে গেলেন মোটামুটি। এইটা আমার বাবা, এইটা আমার আদি বাবা, এই যে আমার ইদ্রিস নবী, এইটা আমার মুসা ভাই, এইটা আমার ঈসা, এইটা আমার ইদ্রিস, এইটা আমার নূহ। মোটামুটি পরিচয় হয়ে গেলেন বাবা। কোনো কথাবার্তা বললেন না, যার যার আসমানে চলে গেলেন। এ গাজীপুর শফিপুরের বাইরে কোন দিনটা নরম করবা। আমার নবী এবার জিবরাইলকে বলতেছে, এরা কই যায়? ও নবী, তারা যার যার স্থানে চলে যায় গো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনি আল্লাহর তদরকের মধ্যে আছেন, আল্লাহ আপনার দেখতাছেন, চিন্তা করেন না। আরে চিন্তা করব না কি, ওর লাগে একটা কথাও তো কইতে পারলাম না আমি। এরা কই যায়, কিন্তু কথা কইয়া যাইতে কও। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। নবী গায়েব জানলে পরের খবর বলতে পারতো যে ওগুলোকে দেখা হবে, কোলাকুলি হবে, কথা হবে, না নবী জানে না। কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম সব চলে গেলেন, কেউ নাই মাঠে। নবী মনটা খারাপ করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কই গেল? ও জিবরাইল কই গেল? কোন মানুষ নাই, কোটি কোটি মানুষ দেখলাম, একজন নাই। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তাফসীর বয়ানুল কোরআনের মধ্যে দেখবেন 8 জন ফেরেশতা যে 7টা আসমান কাঁধে করে রাখছে, ওই 8 জন ফেরেশতাও আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। কি মনে করলেন আপনি? আল্লাহর কুদরতি শক্তি দিয়া আসমান খাড়া করাইয়া ওই 8 জনকেও আল্লাহ নবীর পিছনে খাড়া করাই দিয়েছে। কোন ফেরেশতা বাদ ছিল না আমার নবীর পিছনে ইক্তেদা করতে।
এবং আপনার আমিও ইক্তেদা করছি, কারণ আমরা রুহুর জগৎ থেকে আসছি। মারহাবা বলেন। আমরাও বলতে পারবো নবী আপনার সন্তান, আমরা আমাকে থেকে কই যা, আমরাও আপনার পিছনে পিছনে আমরা মুক্তাদি হয়েছি, আপনি আমাদের ইমাম। বাজান এবার আমার দিকে তাকান, সব নবী আসমানে চলে গেল। আমার নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে আমি একটা কথাও বলতে পারলাম না। ও জিবরাইল, আমার ভাবটা প্রকাশ করতে পারলাম না, তারাও কিছু বললো না। জিবরাইল বলে, নবী একটু সবুর করেন, সব হবে। কোন সময় হবে একটু সবুর করেন। ইন দি মিন টাইমে বাবা দেখা যাইতেছে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি তারের খাম্বায় ট্রান্সমিটার নষ্ট হলে সিঁড়ি লাগায় না? হ্যাঁ, ওটা কি একবারে কি পার্মানেন্ট সিঁড়ি? তারের খাম্বা ওড়া সিঁড়ি লাগাইছে, অটো সিঁড়ি। নবী ওড়েন, জোরে 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 ওড়েন। নবী উঠতেছে, লিফট সিস্টেম সিঁড়ি। উইঠাই দেখে যেই লোকটা প্রথম খুতবা দিয়েছে হে বইয়ে গেছে। লোকটা কে 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 কে? আমার বাবা, আপনার বাবা আদম সফি। আসসালামু আলাইকুম আব্বা, আপনারা দেখলাম একটু আগে। হ্যাঁ বাবা, হ্যাঁ আসেন 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 আসেন। তখন আমার কথা কওয়া, আপনার কথা কওয়া নিষেধ ছিল, আমার কথা বৈধ ছিল। কারণ ওই সময় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওই যে পিছনে মাঠ খালি করে দিয়েছে, মগাগুলো আসুন, যারা চলে গেছে আপনি আসেন, এখন ভিতরে আসেন, দাদা ভাই আসেন, ঢোকেন এখন, মারহাবা বলেন। ওরা চলে যায়, অগস্ট 50 শেষ, আপনার গোড়া শুরু। আপনারা জান্নাতি, জোরে করেন মারহাবা। বোঝা গেছে আপনার মতো দামি আর এখন কেউ নাই। কারণ যারা কারেন্ট চলে যাওয়ার পরে চলে গেছে, এরা আসলে ওয়াজ শুনতে আসে না, ওরা শুধু আমার এক নজর দেখতে আইছিল। ওই যে বসন্তের কুকিল দেখা শেষ দৌড় দিছে। আল্লাহ, যারা আমার এক নজর দেখতে চলে গেছে, ওরা যদি আবার ফিরে না আসে, বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? এক হুজুর কয় ঠিক মতো পৌঁছায় না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার ভাইদেরকে আসার সুযোগ দান করেন। আল্লাহ যারা দাঁড়ায় আছে যদি না বসে, দুজন ফেরেশতা পাঠায় দেন, ওকে বাইরে গুলা বানায় হেলাইতে খেলে। আল্লাহু আকবার জোরে বলেন তো। জেনারেটরটা ছাড়লো ঠিকই, কিন্তু মগাটা ছাড়লো আধা ঘন্টা দেরি করে, 10 মিনিট দেরি করে। এই কামটা করিস কারেন্টে নাকি এটা আবার জেনারেটর? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? নবী, টেনশন করেন না। আহো বাবা আহো। বাজান আমার নবীর বুকের মধ্যে নিয়ে আদম আলাইহিস সালাম আদর করলেন। আরো জোরে কোন, আদর করিয়া নবীর কপালে চুম্বন করে বলে, নবীজি আমি আপনার বাবা, আপনার মধ্যে একটা ছেলেই যথেষ্ট। আপনি আমার উম্মতের কান্ডারি, আমার সন্তানের জান্নাতের জামিনদার। আমি আপনার লেগে দোয়া করলাম, জান গো নবী জান,
কোনো বাধা নাই, যান। নবী আমার বাজান উপরের দিকে গেলেন, দেখা হয়ে গেল। যাইতে যাইতে বাজান দ্বিতীয় আসমানে ঈসা ইহইয়ার সাথে দেখা হইল, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে দেখা, এখন মুসা আলাইহিস সালাম আমার নবীর বেশি পাগল ছিল বাজার। কেন জানেন নি? মুসা নবীর সবচেয়ে বেশি ইতিহাস কোরআনে আমার আল্লাহ আমার কাছে নবীর কাছে বর্ণনা করেছে। মুসা পয়গম্বর আমার নবীরে পায়া বুকের মধ্যে চেপে ধরে বলে, নবীজি আমি আপনার কত পাগল আপনি নিজেও জানেন। আমার নবী বলে, ভাই মুসা রে, আমিও তোমার অনেক পাগল বাজান। এখন চিল্লাবার কানবা যদি মক্কা মদিনায় যাইতে চাও। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের মধ্যে চেপে ধরলেন। বাবা যখনই বুকের মধ্যে চাইবা ধরছে, মুসা নবীর হাতটা নবীর পিঠের মধ্যে চলে গেছে। যখনই নবীর পিঠের মধ্যে হাত লাগছে, গাজীপুরের যুবক মুসা পয়গম্বরের হাতের মধ্যে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা। মুসা নবী গোশতের টুকরা গুলো আঙ্গুল দিয়া ডলা দেয় আর বলে, নবী গো, এই গোশতের টুকরা গুলো কিসের? আমার নবী বলে, মুসা রে, মুসা, এই গোশতের টুকরার জন্যই তো আমি আল্লাহর বাড়িতে আসছি। মুসা, আমি যখন সারা দুনিয়া সফর করি তখন ফিলিস্তিনে তোমার বাড়িটা দেখছি, তোমার শ্বশুর বাড়িটা মাদাইনে দেখছি রে মুসা। জিব্রাইল আমারে ঘুরাই ঘুরাই দেখাইছে, কিন্তু মুসা আমি দেখতেছি তোমার চোখ ভরা পানি কেন? মুসা পয়গম্বর বলেন, নবী আমি দেখতেছি আপনার চোখে পানি কেন? আমার নবী বলেন, মুসা রে, পিঠের কথা জিজ্ঞেস করছো না, কিসের গোশতের টুকরা? আমি এইখানে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছি। তায়েফের 162 জন ছেলে আমারে এমন মায়ের গুলা মারছে, আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। ও আমার গাজীপুরের সবিপুরের বাইরে রে, যদি আমার এতিম নবীর স্বপ্নে দেখতে চাও, যদি কবরের শান্তি পাইতে চাও, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কও, ও মালিক, আমার মা নাই, বাবা নাই,